আসসালামু আলাইকুম, রিয়াতা ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ব্যবসা প্রথমত কিভাবে শুরু করবেন। তার পাশাপাশি আমি আপনাদের সামনে আজকে টপস কালেকশনের কিছু নতুন ডিজাইনের ড্রেস নিয়ে এসেছি। আপনারা ড্রেসগুলো দেখে নেবেন, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি আমাদের ইনকামের পাশাপাশি কীভাবে আমরা এক্সট্রা ইনকাম করব সেই বিষয়ে। দেখেন, আমাদের আশেপাশে অনেকেই জব করে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে আবার এক্সট্রা ইনকামের জন্য অনেক পরিশ্রম করে। তো আসলে আমাদের সবার পক্ষে সম্ভব না যে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পর আবার এক্সট্রা ইনকামের জন্য পরিশ্রম করা, কারণ আমাদের পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, এদেরকেও একটা সময় দেওয়ার বিষয় আছে। তো আমাদেরকে বাহির করতে হবে এমন একটা প্ল্যাটফর্ম যে আমরা পরিবার, স্ত্রী সন্তান সবাইকে সময় দিয়ে এক্সট্রা ইনকাম করতে পারি। সেজন্য আমি আপনাদেরকে সাজেশন করেছি জামা কাপড় ব্যবসাটা। আসলে জামা কাপড় ব্যবসাটা এমন একটা ব্যবসা, আপনি পরিবার, স্ত্রী সন্তান সবাইকে সময় দিয়ে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন। এই ব্যবসাটা ঝামেলাবিহীন ব্যবসা, কোনো ঝামেলা নেই। এটা করতে আপনাদেরকে দোকান নিতে হবে না, কোনো শপ নিতে হবে না। আপনারা বাড়িতে বসে বাড়িতে জামা কাপড় ব্যবসাটা করতে পারবেন। দেখেন, আমরা ব্যবসাটা করি কীভাবে। এই ব্যবসাটা মূলত আমার স্ত্রী করে। আমার স্ত্রী সবসময় চাইতো, আমাদের বিয়ের শুরু থেকে চাইতো কিছু একটা করে আমাকে হেল্প করতে পারে। তো আমাকে একদিন বলে যে আমি জামা কাপড় ব্যবসা করব, আপনি আমাকে কিছু জামা কাপড় কিনে দেন, আমি বিক্রি। আমি বললাম ওকে। তখন থেকে আমি তাকে জামা কাপড় কিনে দিই, সে বিক্রি করে। এই ব্যবসাটা সেই করে, আমি তাকে কিছুটা হেল্প করি, যখন সময় পাই তখন হেল্প করি। আমরা গত 2-3 মাস থেকে এই অনলাইনে ব্যবসাটা করতেছি, আর আমরা অফলাইনে প্রায় 1 বছরের কাছাকাছি আমাদের ব্যবসাটা আমরা করতেছি। অনলাইনটা আমিই মেনটেন করি, আর আমার স্ত্রীও সময় পাইলে আমাকে অনলাইনে সময় দেয়, অনলাইনটা মেনটেন করে। আর অফলাইন পুরোটাই, অফলাইনে যে ব্যবসাটা সেটা আমার স্ত্রী করে। তো আপনারা অনেক বাইরে আছেন, জব করেন, আপনারা চাইলে আপনাদের স্ত্রীকে জামা কাপড় কিনে দিয়ে এই ব্যবসাটা স্ত্রীর মাধ্যমে করাতে পারেন। তার পাশাপাশি আপনারাও হেল্প করবেন। আর যারা বিয়ে করেন নাই, যদি বাড়িতে বোন থাকে, বোনদের মাধ্যমে এই ব্যবসাটা করতে পারেন। আপনারা পাশাপাশি হেল্প করবেন। দুজন যখন একটা ব্যবসাতে ফোকাস দিবেন তখন ব্যবসাটা দ্রুত বাড়তে থাকবে। আর যে কোনো ব্যবসার একটা প্রকাশ করা লাগে, যে আপনি যে একটা ব্যবসা করতেছেন, আপনি তো দোকান করতেছেন না যে দোকান খোলা রাখবেন, কাস্টমার এসে দেখবে, আপনি বাড়িতে করবেন। তো এই জন্য আপনার ব্যবসাটা প্রকাশ করতে হবে। তো আসলে প্রকাশটা, ব্যবসা যে ভাইরালটা, এটা অটোমেটিকলি হয়ে যাবে, কীভাবে হবে আপনি বুঝবেন না। দেখেন, যে কোনো জিনিস ভাইরাল করতে হলে আপনাকে হয়তো ইলেকট্রিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, ওরাল মিডিয়া ব্যবহার করতে হবে। তো মূলত এই ব্যবসাটা আপনাকে ওরাল মিডিয়ার মাধ্যমে আপনি ভাইরাল করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, কোনো প্রিন্ট মিডিয়ার দরকার নেই, ইলেকট্রনিক মিডিয়ার দরকার নেই। ওরাল মিডিয়াটা হচ্ছে এটা মুখে মুখে ভাইরাল করা আর কি, এটাকে বলে ওরাল মিডিয়া। দেখুন, একজন থেকে একজন এটা অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে। দেখবেন, আপনি যখন ব্যবসা শুরু করবেন, কেউ আপনার ব্যবসাটাকে নেগেটিভলি ভাইরাল করতে থাকবে, আর কেউ আপনার ব্যবসাটাকে পজিটিভলি ভাইরাল করে থাকবে। ব্যবসাটা নেগেটিভলি ভাইরাল হোক বা পজিটিভলিভাবে ভাইরাল হোক, আপনি কোনো কিছুতে কান দেবেন না। আপনার দরকার হচ্ছে ব্যবসাটা ভাইরাল হওয়ার দরকার। ভাইরাল হওয়ার দরকার। আপনি জামা কাপড় যখন ব্যবসা শুরু করবেন, তখন আপনার আত্মীয় স্বজন সবাইকে বলবেন আপনারা জামা কাপড় বিক্রি করতেছেন, যদি আপনারা জামা কাপড় কেনেন তাহলে আমাদের জামা কাপড়গুলো এসে দেখবেন, পছন্দ হলে কিনবেন। এভাবে আসবে, দেখবে, কিনবে, আপনার ব্যবসাটা ভাইরাল হতে শুরু করবে। পাশাপাশি আপনারা অনলাইনের মার্কেটটা ধরার চেষ্টা করবেন। এখন মানুষ মার্কেটে গিয়ে মার্কেট করতে চায় না, কারণ জ্যাম, জট, রোদ ইত্যাদি অনেক কারণে মানুষ এখন মার্কেটে গিয়ে মার্কেট করতে চায় না, চায় অনলাইনে কেনাকাটা করতে। তাই আপনারা অনলাইনে মার্কেটটা ধরার চেষ্টা করবেন, আশা করি আপনারা সফল হবেন। আমরা আমাদের ব্যবসার শুরুতেই আমরা কি সমস্যাগুলোর মধ্যে পড়েছি, কিংবা কত সমস্যা আমাদের মোকাবেলা করতে হয়েছে, আমরা চাইবো আমাদের চ্যানেলের বা আমাদের পেজের কেউ যেন এই সমস্যাগুলোর মধ্যে না পড়ে। তাই আমরা আমাদের ব্যবসার সব কথা আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পেজ ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।